ওয়েলকাম টু কুক উইথ নার্গিস। আজকে আমি বানাবো দই চিকেন। স্বাদের ব্যাপারে কিছু বলছি না, আপনারা রেসিপিটা ট্রাই করবেন তবে বুঝতে পারবেন এটা কত বেশি টেস্টি হয়। এটা একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি করে দেখাবো। তাহলে কথা আর বেশি বাড়াচ্ছি না, রেসিপিটা শুরু করা যাক। দই চিকেন বানানোর জন্য আমি 1 কিলো চিকেনকে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এখন আমি হাফ চামচ লবণ, 2টো দালচিনির টুকরো, 5টা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, কয়েকটা লবঙ্গ, হাফ চামচ মৌরি, 3টে কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন দিয়ে দেবো। এখানে মনে রাখবেন রসুন আর মৌরিটা অবশ্যই দেবেন, এতে চিকেনের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এখন একটা টমেটো কুচি দিয়ে দেবো, বেশি দেবেন না কেন টক দই পড়বে। এবার ভালো করে নাড়িয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব। এবার টমেটোটা সফট হয়ে এসছে, এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দেব। এখন 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। 3 চামচ গাওয়া ঘি দেব, ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। 1 চামচ হলুদের গুঁড়ো দেব, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। চিকেন আর মশলা ভালো করে মিক্স করে নেব, নিয়ে চিকেনের সঙ্গে মশলাকে একসঙ্গে কষিয়ে নেব। আপনারা চাইলে মশলাগুলো সব একসঙ্গে কষিয়ে তারপর চিকেন দিতে পারেন, কিন্তু আমি এখানে মশলা আর চিকেন একসঙ্গে কষাবো। কষিয়ে ভাজা ভাজা হয়ে এসছে চিকেন, এই পর্যায়ে আমি 100 গ্রাম টক দই ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, নইলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দেব। এখন 1 কাপ পানি দিয়ে দেব। ঢাকা বন্ধ করে 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। চিকেনটা কুক হয়ে গেছে, আমার চিকেনটা এখন অলমোস্ট হয়ে এসছে। সবশেষে অল্প একটু ধনেপাতার কুচি দিয়ে দেব, দিয়ে আমার দই চিকেন একদম রেডি সার্ভের জন্য। এখন দই চিকেনটা সার্ভ করে দিলাম। আপনারা দই চিকেন ভাত, পরোটা, রুটি, কুলচা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারেন, সব কিছুর সঙ্গেই খুব ভালো যাবে। দেখলেন তো কত সহজেই দই চিকেন রেসিপিটা রেডি হয়ে গেল। আশা করছি সকলেরই খুব ভালো লেগেছে। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি প্রথম আসা হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।